হ্যালো এভরিওয়ান, যারা এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মিড ডে মিল স্কিম। তো ইন্টারভিউয়ের জন্য এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন ইন্টারভিউতেই কিন্তু বিশেষ করে টিচিং এক্সামের জন্য মিড ডে মিল স্কিমের উপর কোশ্চেন করা হয়। তো এর মধ্যে থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে সেগুলোকেই প্রশ্নোত্তর আকার এখানে আলোচনা করা হবে। এবং সকল বিষয়ের পরীক্ষার্থী যারা আছে, যে কোনো বিষয়, সে তোমার সাবজেক্ট বাংলা হোক, ইংরেজি হোক, বা যে কোনো সায়েন্সের সাবজেক্ট হোক, অঙ্ক হোক, তো সবার জন্য কিন্তু এই যে টপিকটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো এবার একটু আলোচনা করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে কোয়েশ্চেনটি করা হয়েছে যে হোয়াট ইজ মিড ডে মিল স্কিম। তো কোয়েশ্চেনটা আমি এখানে সাধারণত যেভাবে প্রশ্ন উত্তর আলোচনা করা হয় সেই হিসেবেই রেখেছি। ইন্টারভিউতে যেভাবে আলোচনা করা হয়, যেমন তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে মিড ডে মিল প্রকল্প সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে, তাহলে আমাদের একটু বুঝিয়ে বল। এই ধরনের কোশ্চেন করতেই পারে। সেই সময় তোমার নিজের যে কথা বলার কমন সেন্স, সেই কমন সেন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু উত্তরটা দিতে হবে। সে তুমি যতই নোট মুখস্থ করো বা যাই করো, পুরোপুরি নোট মুখস্থ করে কিন্তু কখনোই ইন্টারভিউ দেওয়া যায় না। কাজে এখন আমাদের কর্তব্য হচ্ছে বিভিন্ন যে বিষয়গুলি আছে সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে যতটা সম্ভব জানা। ঠিক আছে, আর তারপরে কিন্তু বলার সময় কিন্তু নিজের বাচনভঙ্গি, নিজের যে কথা বলার যে মাধুর্য, নিজের তোমার যে কথা বলার যে আচরণ ভঙ্গি, সেগুলোই কিন্তু মিশিয়ে কিন্তু উত্তরটা দিতে হয়। ঠিক আছে, আর ইন্টারভিউ এর সময় কোনো মুখস্থ করা প্রশ্ন উত্তরও কিন্তু আমাদের মনে পড়ে না। তো এখানে কিন্তু যথাযথভাবে গুছিয়ে যতটা উত্তরগুলো করা সম্ভব সেই হিসেবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা হলো। তো প্রথম যেটা প্রশ্ন, যেটা হচ্ছে হোয়াট ইজ মিড ডে মিল স্কিম বা মিড ডে মিল প্রকল্প কি। তো ইংরেজি এবং বাংলায় দুটোতেই উত্তর করা হলো। যারা, এটা বিশেষত ইংলিশের চ্যানেল, তো যারা ইংলিশ সাবজেক্টে তারা অবশ্যই ইংলিশ অ্যান্সারটা ফলো করো। এবং বাংলাতেও তোমাদেরকে কোশ্চেন করা হতে পারে ইংলিশ সাবজেক্ট হলেও। এবং বাদ বাকি সাবজেক্টগুলোতে বিশেষত বাংলাতেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। তাই বাংলাটাই আমি এখানে বিশেষ করে আলোচনা করে দিচ্ছি। তো মিড ডে মিল প্রকল্প কি সেই হিসেবে বলতে গেলে, মিড ডে মিল প্রকল্প হলো সরকার পরিচালিত একটি কর্মসূচি, যার মাধ্যমে সরকার ও সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিনামূল্যে রান্না করা খাবার দেওয়া হয়, যাতে তাদের পুষ্টি, উপস্থিতি ও শেখার মান উন্নত হয়। এবার দ্বিতীয় কোশ্চেনে যদি চলে যাই, তো ওয়েন ওয়াজ দ্য মিড ডে মিল স্কিম লঞ্চড, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রকল্পটি 15ই আগস্ট 1995 সালে ভারত সরকার দ্বারা শুরু করা হয়। তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ মিড ডে মিল স্কিম। তো মিড ডে মিল স্কিমের একটি নতুন নাম হয়েছে 2021 সাল থেকে। আর এই প্রকল্পের নতুন নাম হয়েছে পিএম পোষণ, মানে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ যোজনা। তো এটা জিজ্ঞেস করাও হতে পারে, নাও হতে পারে, তবু এটা যেহেতু একটা নতুন এডিশন মিড ডে মিলের ক্ষেত্রে, সেটা আমাদের জেনে রাখা ভালো। হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ মিড ডে মিল স্কিম, এভাবে এটাকে গুছিয়ে বলতে হবে যে মিড ডে মিলের অনেকগুলোই অবজেক্টিভ রয়েছে, অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে প্রধান যেগুলি, তো এগুলো কিন্তু মানে কমন সেন্স দিয়ে ইন্টারভিউ এর সময় নিজেকে গুছিয়ে বলতে হবে। এবং অবজেক্টিভ গুলো এইভাবে বলতে হবে যে বিশেষত যেইগুলির ওপর প্রধানভাবে দৃষ্টিক্ষেপ করা হয় সেগুলি হচ্ছে শিশুদের পুষ্টি উন্নতি করা, বিদ্যালয়ে ভর্তি ও উপস্থিতি বাড়ানো, ড্রপ আউট হার কমানো, সামাজিক ও লিঙ্গ সমতা বজায় রাখা। তো তোমরা এই কোশ্চেনগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা যে যার ভাষায় লিখে নিতে পারো। ঠিক আছে, এরপরে হু আর দ্য বেনিফিশিয়ারিজ অফ দ্য স্কিম। তো এই যে প্রকল্প, এর আন্ডারে কারা আসে, ঠিক আছে, কারা এটা উপভোগ করছে। সরকারি, সরকার পোষিত ও স্থানীয় সংস্থার বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা এটা কিন্তু উপভোগ করছে। ঠিক আছে, এরপরে আছে হোয়াট ইজ দ্য রোল অফ এ টিচার ইন দ্য মিড ডে মিল ইমপ্লিমেন্টেশন। তো একজন শিক্ষক হিসেবে তোমার কি রোল হবে সেটাতে, মিড ডে মিলের ক্ষেত্রে। তো শিক্ষকের দায়িত্ব হলো খাবারের মান, পরিচ্ছন্নতা ও পরিমাপ পর্যবেক্ষণ করা, রেজিস্টার রাখা, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উৎসাহ দেওয়া এবং অনিয়ম হলে কর্তৃপক্ষকে জানান। এরপরে হোয়াট আর দ্য নিউট্রিশনাল নর্মস আন্ডার মিড ডে মিল। ঠিক আছে, তো মানে এখানে কোন শিশুর জন্য কতটা পরিমাণ ক্যালোরি, কতটা পরিমাণ খাদ্য ধার্য করে দেওয়া হয়, তো সেটার একটা পরিমাণ রয়েছে। তো সেটাই এখানে বলতে হবে যে প্রাথমিক স্তরে মানে ক্লাস 1 to 5 অব্দি 450 ক্যালোরি ও 12 গ্রাম প্রোটিন, এবং উচ্চ প্রাথমিক স্তরে ক্লাস 6 থেকে 8 অব্দি 700 ক্যালোরি এবং 20 গ্রাম প্রোটিনের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে নিউট্রিশনাল নর্মস। তারপরে হাউ ডাজ দ্য মিড ডে মিল হেল্প ইন এডুকেশন। তো মিড ডে মিল শিক্ষার ক্ষেত্রে কিভাবে সহায়তা করে। এই প্রকল্পের ফলে বিদ্যালয়ে উপস্থিতি বাড়ে, ড্রপ আউট কমে যায় এবং ছাত্রছাত্রীদের মনোযোগ ও শেখার মান উন্নত হয়।
এরপরে হু কুকস অ্যান্ড সার্ভস দ্য মিড ডে মিল। এবার একটা স্কুলে যদি মিড ডে মিল প্রকল্প চালু থাকে, মধ্যাহ্ন ভোজনের প্রকল্প চালু থাকে, সে সময় কারা রান্না করে এবং কারা সার্ভ করে? শিক্ষক শিক্ষিকারা। তো এই বিষয়েও কিন্তু একটু সদ্জ্ঞান রাখা প্রয়োজন। তো এখানে কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে সেলফ হেল্প গ্রুপ নামে যে গ্রুপগুলি রয়েছে, যেগুলো মহিলা সদস্যদের যারা পরিচালিত, সেখানকার মহিলা সদস্যরাই, যাদের কুক কাম হেল্পার বলা হয়, তারাই রান্না ও পরিবেশন করে থাকে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু বুঝিয়ে মনে রাখতে হবে। তারপরে হোয়াট শুড বি ডান ইফ দেয়ার ইজ এনি ফুড রিলেটেড কমপ্লেন। যদি তোমার কাছে কোনো রকম এরকম খাবার নিয়ে কোনো রকম নালিশ আসে, কোনো রকম অভিযোগ আসে, সেক্ষেত্রে তোমার কি করা উচিত? যদি খাবার নিয়ে কোনো অভিযোগ থাকে, তবে সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক বা ব্লক এমডিএম অফিসারকে জানাতে হবে এবং লিখিত রিপোর্ট দিতে হয়। এরপরে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মিড ডে মিল স্কিম ইন রুরাল এরিয়াস। তো মানে যে সকল গ্রাম্য জায়গা আছে, সেখানে মিড ডে মিল প্রকল্পের গুরুত্ব কতখানি? তো গ্রামীণ এলাকায় এই প্রকল্প ক্ষুধা কমায়, দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে রাখে, শিক্ষার প্রসার ঘটায় এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতি করে। ঠিক আছে? তো এখানে মূল যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমার নিজের তৈরি না, আমি বিভিন্ন জায়গা থেকে ঘেটেই এগুলো মানে এক জায়গায় করে আমি তোমাদেরকে দিচ্ছি। তো এই মূল পয়েন্টগুলোকে নিয়ে তোমরা যতটা পারো, প্রেজেন্ট সেন্স লাগে যতটা পারো, গুছিয়ে সুন্দর করে দৃষ্টি আকর্ষণ করে বলার চেষ্টা করবে। এরপরে আমি নেক্সট টপিক হিসেবে আরো একটি টপিক নিয়ে আসবো, যেটা কিনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেডাগজির ওপর। তো সেই ভিডিওর জন্য যদি তোমাদের প্রয়োজন হয়, তোমাদের কোনো রকম কোনো বিষয়ের উপর তোমরা যদি চাও যে ভিডিও হোক, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।